এই সানি ওই দিন যে যেদিন আমার ওটা খাইলাম কিলা লাগলো তোর কাছে আরে ভাই সেই লাগছে গ্রানি খুব মজা হয়েছে হ্যাঁ আমি মজা রে ভাই বুঝছিস না আমি সাটিয়া কাছাটি আইতে আমি আঙুলে নুক খাই ফেলেছি নৌকু খাইছো আজকে এক কাম করুন আজকে আইলে না নি তুমি বন্ধু আইছো খাওয়া আসলি গরু মাংস দিয়ে আসলি গরু খালি ওই ইয়েতে আইলাম খালি আয় না অত সময় ধরে বয়ে নাকি আমার কথা নেই ওই কেউ বাড়ছে ওই চাইছে না এ ওই ওই বন্ধু আইছো বন্ধু বন্ধু বলাই কিতা বাসে হল? বন্ধু অত বালা কিতা হল তোমরা না তো বইয়া বার চাইলাম তোমার লাগে অপেক্ষা করলাম কইরা ও যে এদিন আমরা খাওয়াইছ না নানি খানি খুব মজা হয়েছিল এখন ও সাইনে কর আবার যদি আপনি খাওয়াই তাতে বন্ধু খুব মজা হয়েছিল অসুবিধা না আজকে আপনি পার্টি করিলাই আর খবর শুনো সেদিন তো টাঙ্গুয়াত গিয়া তেমন মজা হইল না এই তো লগর দুই তিন গুণ নাই খাপসারা লাগছে সকলটি মিলিয়া নানি আর সপ্তাহ আমরা যাই গিয়ে কক্সবাজার তুমি কিতা কো কক্সবাজার গেলে তো খুব ভালো হইব এনজয় হইব না সমুদ্র সাঁতার কাটবো ও খুব মজা হইব ওরে ভাই রে চিল মারতে পারবো ভালো ওই আরেক কাম করি এ 4-5 দিন লাগি বাইরে যাই মাওয়ার পদ্মা সেতু ঘুরিয়া ইলিশ খাইয়া বাদে 4-5 দিন হইতো না কক্সবাজার যাইব কি 4-5 দিন এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ হয়ে গেলে মনে করো এই যেখান কক্সবাজার পদ্মা সেতু মাওয়া সকলটা দেখিয়া মাওয়াত গিয়ে ইলিশ এই খাই আইনি এক সপ্তাহ লাগবো বন্ধু এক সপ্তাহ লাগবো এক সপ্তাহ লাগবো। গাড়ি এখান দিয়ে যাবলো সে তো অসুবিধা না ভালো হয়েছে ওই যেগুলা কক্সবাজার আইতাম বাবা ওন থেকে ডাইরেক্ট ডাকাত গেলাম কি গিয়া মাওয়াত গিয়া ইলিশ উলিশ খাইলাম পদ্মা সেতু ঘুরিয়া একবারে আরো দুই এক জায়গা দেখি আইলাম এক কাম করো কোন দিন যাওয়া যায় কে ভালো হইলো শুক্রবারে জুম্মা নামাজ পড়ে আমরা বার হয়ে গেলাম কিটা কস ঠিক আছে জুম্মার নামাজ পড়িয়া বাইরে জুম্মা নামাজ পড়ে বার হয়ে গেলাম আর পরে শুক্রবারে আমরা আইলাম আবার বাড়ি এই। হ্যাঁ ওটা হইলে তো পয়সা করি তো তেমন না ও তো বাকাটে খাতে খরচও লাগবে ও তো কসাই তারে মাত গাড়ি ভাড়া হোটেলও থাকা খাওয়া ঘুরানি বহু টেকার দরকার টেকা তো লাগবো টেকা তারা তুই ঘুরিল তিনি দেখো টেকা যদি তোমার কাছে থাকে তে তোমার জিম্মায় আমি ও এক মাত মাতলে কোন দিন তুই আমার লগে গেছো তার তোমরা আমি কইছি যে তোমরা পয়সা লাগবো বাগাবাগি করিয়া চান্দা ঘুরে ফেলাইছি ই তো আমার ওটা উল্টা সরম দিরেবে কোন দিন কিতা খাইতে তোমরা জানে চাইছে খসির মাংস দিয়ে আপনি খাইতায় গরু মাংস খাইতায় চাউলের গুড়ি রুটি খাইতায় কোন দিন তোমরা আমি করলামছি আর ওটা টেকার লাগে আমি তোমরা কইম সব টেকা আমি দিব চলো খালি তোমরা কাপড় চোপড় লইয়া আগামী শুক্রবারে রেডি থাকি তে তো বন্ধু আর কোনো চিন্তা নাই কিতা কস আনি হয়। তে এক সপ্তাহ না আমরা এক মাস লাগি যাইতে পারি আচ্ছা এক কাম করো তোমরা হাঞ্জাবাদ দেয় আজকে কিতা খাইতায় আজকে নো আপনি খাইতো গরু মাংস দিয়ে গরু মাংস দিয়ে আহনি হয়। যাও সিলেট গিয়া গরু মাংস আচ্ছা আমি আনাই মনে খবর দিয়া গরু মাংস দিয়ে আহনি খাই ওই যে তোমার জিও আছে না ওই যে মিরা বাজার খাইকু হয় ওকে ফোন দিলে এলি এই অসুবিধা নাই তার দেখাইব আঞ্জাবাদ আঞ্জাবাদ আচ্ছা, দেয় ঠিক আছে। আচ্ছা আজ দেখাইব কিতাবে গিয়ার ভালো গিয়া যাওয়ার তুই ও দুপাই বল দুপাই বেটা বদর চাই হে যে দোকান বেচাত গেল ওখানে আমি আমার ফুয়ারে কিলান বুঝ দিব আর হে তার বাইরে কিলান বুঝ দিব ফসায় ইয়াল্লা কইছি ও তো দুশ্চিন্তা করলে হইব না আরো তিন ঝামেলা এসালো বাড়াই না যে ইসলামের মাথার ধাক্কা বুঝছি তার মাথা তার ভিতরে যত ফেস বুঝছো নি মনে হয় দুনিয়ায় তো অত ফেস নাই হে যেগুলা গেছে 1 লাখ না 1 লাখ বেশি আইব আর হে আবার বাদে আমরা খেতে বেসলাম কিতা লেগে বেসলাম হকলতা সবে মিলিয়া এক কথা পাইছে বলে লন্ডন ফোন করে খোয়া লাগবে আপনিও তুলি করবা না আমার ভাই গুতা আও আওয়ার বাদে আমরা একটা সলা পরামর্শ করিলি মানে কিলা কিতা করা যায় কিতা বলতে তুমি ঠিক কথা বলছো ফুরবাই আইলুক আমরা ভালো করে জানতাম পারতাম কত বেচছেন না বেচছেন পরে আমরা হোটেলে মিলিয়ে এক কথা বাইসাব দেবো আমরা বুঝছো নি বাইসাব তার লন্ডন থেকে খবর লইয়া দেখলাম না আমরা কত বেচছি না বেচছি সব আমরা এক কথা থাকতে হইব হয় ওই মই হল মিলি মিশে আমরা কিন্তু এক কথা তাহা লাগবো দেখো রে বাবা আমার ফুয়া গেমনো রাখবা হেসে যদি কোনো উল্টা পাল্টা ভুল চুল ধরে আমি তা জানি না তুমি তাই সামলাইবে না না আমরাও সামলাইবার কিছু না যে ইসলামের মাথার বাঁধের বুদ্ধি আছে এ দেখানো করবো বুদ্ধি অন্য করবো আমার বাইরে আমি ফুল বাঁধতে পারতেছি না বড় ভাই সবাই যদি লন্ডন থেকে রাগ করো এ ওখানে তো কেমন এক মন্ত্র পড়বো এমন কেনে লাগাইবো একবারে সব রাগ খানে হয়ে যাবে বইছি তুমি তাহলে আমি চিন্তা করি না রেখো তুমি তোমার মুরব্বীর জায়গায় থাকো যত ধরনের ফেসবুক বা যে কোনো ধরনের শোনা পরামর্শ আর নিজে ইসলাম খাইতো আসুন আমরা করবো তুমি খালি বইয়া বইয়া আমরা লীলা খেতে দেখো গো বইছি আর কোথা রাখো না সমস্যা ও ভাই ঘটনা গোটাই লিখছেন ওই আজকে তারা দোকানের চাবি গোছাই দিলাইছি তারাও পেমেন্ট একবারে দিলাইছি কত বাহ। কত কত 30 লাখ টাকা দিচ্ছি 30 টাকা বেশি দিচ্ছেন বাহ 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 সব টাকা দিলেছি তারা নগদে আমার ব্যাংকও তারা ট্রান্সফার করে দিয়েছে আমিও আচ্ছা। তারা চাবি দিয়ে আচ্ছা উনি টাকা উনি কিলা কিটা করা যায় ওখানটার একটা সলা পরামর্শ আমরা করা উচিত আর আমরা সবাই বাইসাব মিলা কত না নিও তো ভালো লাগে হয় কখন বিষয় হইল গাড়ি
ভাই সাহেব তো ভগর টেকা খাওয়া যাইত না। তাহলে তো পয়লা থেকেও করেছি যে দোকানিকো চলেন না মাথা বানা যেটা আছে এটা এটা হতা ভাঙ্গিয়া নিয়ে যাবি এটা ও চলো কিছু নয়া আপডেট জিনিস আইছে এটা জিনিস কোনো খামও লাগতো না সেই অমনিও নিত না খেলাইবা লাগে ও যে আর তান্টি হইতে বলছে 4-5 লাখ টাকা এর উপরে পড়া যাইতো 4-5 লাখ টাকা আচ্ছা ঠিক আছে ও মইজি ও কি থাকলো আমরা তো সাইডে আম্বাই সাহেব হয়তো 4-5 লাখ টাকা দেবো দোকান বেচছি তুমি কি তা করবা ও তো কইবা না অন্য কোনো কথা কইবা না দেখো মইজি মানে তুমি আমরা যদি হন বড় হিসাবে 4-5 লাখ টাকার দোকান বেচি হইলাই বাকি যে টাকা মন দাম ওখানে আমরা লাড়াছাড়া করলাম এই টাকায় তো আর ফানিট করতো না লাড়াছাড়া হইলে টেকায় কিতা হচ্ছে দিছিলাম এগুলো তখন কিতা করা যায় ওলা একটা পরামর্শ আমরা করিলাই হ্যাঁ ওই ইগুন দিয়ে কাম করি আপাতত লইলে গাড়ি এখান এর বাদে সাইড ব্যবসা যেটা পাই ওগু হগুনা গরু ওঠা লই গুনে যেটা করি করবুনি আর আপাতত ওই গাড়ি ও হতো তুমি বা হিসাবে তোমার তো ফোন দিবা তুমি বা হিসাবে কইলো যে ওলা ওলা টাকা খাইছে না বেশি ও 4-5 লাখ টাকা ওখান যদি থাইন কইন টানোর টাকা দেশ কোনানো খামো লাগাই জানা লাগে এইগু থাইন তোমার কইয়া দিবা অথবা যদি কই না আমি কোনো কোনটা করতাম না এখন কোনটা করতাম এখান থাইন কইবা না কিতা পাইছো ওখানেও ভালো হয়ে গেলে ও মইছি তুমি তো তার চিন্তা করাই দিতে হবে আমরা ওগুলো মিলে তো এক কত উপরে কোনো লাগানো বাইছে বলে কিছু খবর আইতো না কেউ তো টেকা পড়ছে না যে দেশের খবর বইয়া যা লোন দিত তুমি চিন্তা করিও না আমরা বাকি টাকা দিয়ে দুই ভাই মিল্লা লাড়াছাড়া করি একটা কিছু দাঁড়া করাই বুঝছো মইছি আপনার তো বালা করে সন্তানের অবস্থা জানলা বাইসা বাতারে তত টুকা টুকি করতে না তাই তাই দুইজন যদি ব্যবসা বাণিজ্য করা লাড়াছাড়া করে নি টাকা দিয়ে যদি তাই একটা ব্যবসা বাণিজ্য করো তাহলে তো অবশ্যই আমরা বাইসা বলে কিছু আর পাতলাম না আর পয়সা বড় তো সংসার আছে তাই আর আমরা কত দিবা আমরা যদি ওবাইদি ঘুমিয়ে করিলাই আপনি যদি কাজ সামাল দিলে আমার মনে হয় না কোনো অসুবিধা নেই ভালো কথা মইজি ভালো হইব দেখার উপর তোমরা যেখান বালা মনে করো ওখানও করো আমি তো চিন্তা করাম করে নি তোমরা কোনো ফেসও করো খুদও ফেসে পড়ো তুমি ঠিক থাকি দিলে আর বেশি করতে তুমি আর ও কত রই দিল আমরা হলে মিলিয়া থাকি ও যায় কইছি 4-5 লাখ টাকা ওখানে থাকো ওকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা হররাই কোনটা নাই আপনি ভালো আছেন নি ওই আমি বালা কিতা অবস্থা কর তো আছি আলহামদুলিল্লাহ সব ভালো আছে বাড়ির খবর তোর কিতা সবটা ঠিকঠাক আছে নি জি মানে ওই সবটা ঠিক আছে বুঝলাম না তুমি কিতা কোনটা লুকাই রাইনি না না আমি আপনার কাছ থেকে কি দাঁড়িয়ে লুকাইতাম সবটা ঠিক আছে আচ্ছা আপনার কিতা খবর আপনি ভালো আছেন আপনার শরীর ভালো নেই আমার সবটা ঠিক আছে আমার শরীরও বালা আমারটাই মনে হর তুমি কোনটা লুকাই রাই তুমি কিতা কোনটা লুকাই রাইনি না না আমি এখানে কোনটা লুকাইতাম আমি তো কোনটা লুকাইলাম না আচ্ছা বাড়িত কিতা বাইরে মানুষ অনুষ আয়নি কেউ না না বাইরে তো আর না আমরা বাড়ির মানুষও আছি কিতার লাগে আমার মনে হর তুমি কিতা লুকাই রাই তুমি নির্ভয় হও না না এটা কোনটাও নাই আমি আপনার কাছে কেন লুকাইতাম এটা আপনার মনের ধারণা আমি ভালো আছি আর সবও ভালো আছে আপনি ভালো আছেন নি আপনার শরীরের প্রতি নজর দিবা ঠিক মতো খাওয়া দাওয়া করবা আমার নিয়ে চিন্তা করবা না আচ্ছা ঠিক আছে বাড়িত কোনো প্রবলেম হইলে আমারে জানাইও আর এখন আমি খামো যাইতাম কি রাখি দিলাম হ্যাঁ জি আচ্ছা ভালো থাকি ওকে আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম এর উকানি রাস্তা দিন লাগাই দিবা নাকি ভাই সাহেব ও তো বিজি গেছে লিটি গেছে কইলা না ফসা গেছিন গরুয়ে খাইতো না তো ফসা গেছিন তো কইলো না ইসিন দিছিন দাও উপর তাকে এনে আসিন মেলি লাও ভাই খেতি সিন ওয়াইলি শুনি হয় ভাই সাহেব মানুষ লাগাইছি আমি তো ভাই 100 করে যাইও গিয়া দেখি আইও ওই অক্সি ও বাজু আটাইয়া বাদে যাইমু ভাই সাহেব ইও লাগবো সার লাগবো 2 বস্তা বুঝছো আচ্ছা স্যার আমি টেলিফোন করিয়া কইছি স্যার আইব আর 20 দিন জানো ফুকে ধরে দিচ্ছে ই কিটা ওখন কো খেতরা দেখা যায় যে কাম করিলিও আগামী বছর আর খেতি কি হারি দিও বাকি দিলে যে স্যারে ই অত খরচ করিয়া আমি খেত করানিত না মানে 20 না মারলে তো ভাই সাহেব হলতা খাইয়া শেষ করে দিব ও কত ধরনের বিষ আমি আনিয়া দিলাম তুমি কোথায় তোমার মুখে তুমি জায়গা ভাবছো কি আর কত জাতর বিষ আর সার লাগাইলা লাগের ভাই সাহেব কিন্তু আর আমার বাড়িতে নিয়ে না বুঝছো
ইখান ঠিক আছে বাড়িত নিরাই না অসুবিধা না মানে আর একটা বিষয় হয়েছে পশুর ডাক্তারের যে বলছিলাম ফোন দিসলা নি নামি যেতাম গিয়া পশু ডাক্তারে আমি ফোন দিছি পশু ডাক্তার বিকালে আইব আমার গরু যে 3-4টা আছে তুমি কিন্তু লাগে আলাদা কইল বুঝি আইনা তৈছি তুমি কিন্তু আলাদা করে খাওয়াইও আর যে কইছিলা খাইজা খালো খান বানতাই ইখান বাইনছো নি ইখান যদি বাইন্দা থাকো তেল মোবিল আনা লাগবো কয় পাইছে কদক ভুলি গেছিলাম ভাই সাহেব তেল লাগবো লেগে 5 লিটারে হয়ে যাব 5 লিটারে হয়ে যাব আর মোবিল লাগবো 1.5 লিটার বুঝছো নি তার বেটা মেশিন মোবিল কম খেলে ও টাইম নিলে নানি রাইট লাগাই দিব মেশিন আর বিয়ানে গিয়ে মাছ ধরিলি আচ্ছা ঠিক আছে আঞ্জাওয়ালা না মেশিন লাগাই দিও আর আমি পয়সা দিলে নিয়ে তুমি গিয়া তেল আনিও বাজার থাকি বুঝছো নি আর মানুষেকেও কইও ইনো তো টাকা লাগবো নাইলে তো মাছ ধরে নিব গিয়ে আর কেউ ওই একজন টাকা লাগবে আরো একটা বিষয় তুমি বলে লন্ডনী বাইসাওর লগে ফোন নো মাতো ইকান কিতা আসানি ভাই সাহেব একদিনও মাত্র মাত হয়েছে তাও আবার শাশির ফোন দিসলা তাই ফোন দিয়ে উঠিয়া কইসলা আর কি খাম খাজ কিলা করতাম না করতাম ও তো মাত হয়েছে আর কোনো মাত কথা হয়েছে না হয়েছে ঠিক আছে যদিও তাই তোমার নাম্বারও একটা ফোন দিলেই তা পারুন যদি ফোন দেন তে বাড়িত কিতা গোটের কিতা ওর না ওর খেয়ে আর খেয়ে যার ইটা খবর আর তোর যদি জিকা করুন তুমি বলে ওই ধরনের কোনো মাত থান লোকে মাত পায় না যদি মাতো তে বড় অসুবিধা হইব এই বাড়ির টাকাও তোমার দায় হইতে পারে টাকতাই পারতাই না জি না ভাই সাহেব আমি এটা মারতাম আমি খামলাম এটা আমি আমার খাম করতাম খাই তো ওলা থাকতো আর ঠিক আছে পশু ডাক্তার আইলে গরু গুণ দেখাইও আজ যাবে লাগে তেলের টেকা নিয়ে মেশিন লাগাই দিও না আচ্ছা ঠিক আছে কে রুকাইয়া তাড়াতাড়ি করো এটা তো ভাবি গুণ আমি একটা জিনিস ফলো করে দেখলাম বাইসা সকল সময় খালি তোমার ফোনের মাঝে খানা লাগাই থাকো এই যে তুমি গরুর সকল কথা বাইসা কো এটা তো হওয়া ঠিক নাই ইলা যদি হইতে থাকো তো তোমার সকল তুমি খাই নিবা ই কিতা খো গো বোন তাই না লগে আমার এটা তো কোনটাও মাতো হয় না বালা বুড়া সারা দেরিয়া কোনো মাতো হয় না আমার ইটা যদি তুমি মাতো না তে আমার ফুয়ার কাছে গিয়া কিতা আসমান থেকে মানুষে গিয়া খবর দেননি হি আমার ফুয়া তো আগে কোনোদিন রাগ করতো না মিনিটে মিনিটে ওখানে আমার বোন ফুতেন্তর লগে হে যে রাগ করে ওই ভাই সাহেবের ইলা রাগ আমি আমার জীবনেও দেখছি না হুরু মানতে ভাই সাহেবের চিনি অবশ্যই ভাবি কোনো না কোনো লেখা না আপনি খবরগুলো লিক করা নাইলে গোরের টুকিটাকি খবর গোপন খবর চিফা চাবার খবর সকলটা ভাই সাহেবের লোন ফাইন কিলা নিশ্চিত কোনো কারণ আছে ভাবি আমরা লোক বিমানিটা করবা না যদি ভাই সাহেবের অকল কথা কইও তখন আমরা কাছে স্বীকার করুক আপনি ওই আমি কই যাই কিতা খাই আমার গরু খেয়ে আয় যায় খাল লগে আড্ডা দেই কুনানো চক্করও যায় সকলটা যেমন মানে রেকর্ড প্লেয়ারও লাগা তাই কইয়া যাইগা ইটা খবর তো গরুর মানুষের আর কেউ খবর না তোমার তান্ডে কইলাম না বাইসা এখন সকল সময় ভাবিরে ফোন দেন সব সময় তো ফোনের মাঝে খানা লাগাইলো তখন শুনো গো মাই তোমারে আনছে আমার এই গরো শান্তির লাগি ওখান তুমি যদি আমার এই গড়াই অশান্তি লাগাও এই কাম তো আমি মানিয়ে নিতাম পারতাম না তুমি যদি এটা করো আমার গড় আর তোমার জায়গা হতো না সুজা বাপর বাড়ি ফাটাই দিমু ওই ভাবি আপনি একটা জিনিস কিনে চিন্তা করেন না 22 বছর লন্ডন আমরা আপনার দেশও 22 লোক তো আপনার লোক তো লইতো না আপনার উচিত সবসময় আমরা লোকে মিলামিশা থাকা যেহেতু আমরা এই বাড়ির মধ্যে আছে দায়িত্বের মধ্যে আছি আর একটা বিষয় লেগে ভাবি আপনি যদি 1,22,000 লোক ধরিলেন আমরা লোক যদি ধরেন না ফলে আপনার লন্ডন যাওয়ার বিষয় কিন্তু আমরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতাম না ইটা স্বপ্ন জীবনে গুরু হইতো হয় হয় আপনি যদি লন্ডন যাইতা চাই হ্যাঁ তাহলে আমরা কথা মতো আপনি চলুকা কোনো ধরনের কথা মাতবা না কোনো ধরনের কথাবার্তা পাই হিসাবে দেশ থেকে লন্ডন লিক করবা না পারি না না বাদে মই যেখান কইছিল তাদের ইটো রাখার তো রাখা তো না হ্যাঁ মই যাও হ্যাঁ মই যাও না বাড়ি দেখান কইলা ভালো করে বাইবা দেখবা আপনার ভালো লাগে হইলাম কিন্তু বুঝলাম না এই যে ইসলাম অত উঠপিস করে খেতে অত উতান করে খেতে বিষয়টা কিন্তু আমার কইতে তুইবা আমি একটা জিনিস বুঝলাম না অতদিন ধরে পাইছাবে টাকা পয়সার কোনো হিসাব চাইরা না ওখন ডাইরেক্ট ফোন দিয়া কইরা তানোর সকল টাকা পয়সার সব তার হিসাব আমি তাইলে দিতাম তাই নিয়ে 1 টাকাও ছাড় দিতা না তাই লাখ লাখ টাকার হিসাব দেখাইরা ওখন আমি তাই হিসাব আমি কই থেকে দিম ইয়াল্লা ই কিতা করছে বাইসে তো জীবনে এটা কাম করলা না নিশ্চিত কোনো গুইয়া লাগছে ও গুড় থেকে তাই অকল খবর খেয়ে খবর খেয়ে কইতে পারি খবরটা কে আর আমার কিন্তু ভাবি তুমি তাই আমার কথা শুনুন ভাবিরে তুমি তাই কত কইয়া তার মুখ বন্ধ করে বেচারির জামাই আমরা যত কই না কেনে কইও না জামাই কাছে তো অকল কথা কইব তোমার কাছে আমি অকল কথা কইয়া কই না ও এটা তো অবশ্যই ঠিক কিতা করা যায় আমি বুঝতে পারি না আমরা কইয়া তার নাইতা মুখ বন্ধ করাই না পারতাম বেচারি আমরা সামনে মাতো না রাই তুতিয়া দেখুন লুকাই লুকাই কই লিব ফিসফিসাই একদিন তো আমরা দেখলাম না ও জামাইগুর বিষয় আছে বাবা রে তোমরা আমি বারে কইছি আমার ফুয়াই গুয়া লুকা যেখানে লোক ধরে এখানে শেষ না দিকে আসারে না ই বেজাল এখন তোমরা সামলাইবে আমি তখন তা বুঝলাম না ইয়াল্লা গো মই যে তুমিও তো চিন্তা করাই যে ইসলাম আছে তার মাথার মাঝে বুদ্ধি আছে একটা বুদ্ধি বাপর মধ্যে এই জিনিসটা
তোর কিতা মনে হবে কে কইতে পারে অকল খবর আমার মাথা ওখানে আইছে এই খবর আর কেউ নাই ও সুরা বাচ্চা কে পাইসাবে দেখছি সব সময় ও গুলজারের লোকে ফোনে মাতো এক গরর সব খবরে বাড়ে দে সব খবর লন্ডন পৌঁছায় ও খামলা করে এরে আর বাড়িতে রাখা হইতো না মই তুমি ওগুলো বিদায় করার ব্যবস্থা করো ওয়া এর বার থেকে বিদা করে দাও আমরা অকল গু ফটো তো তুমি আসলে দিলা দেন আমরা কিতা লাগি আছি হ্যাঁ তার কত বড় সাহস এ গুলজার এই ও ভাই কাম করবে না বাড়ি এর এটা খাইয়া না গড় দুইটা বার করে দেওয়া তার কত বড় সাহস আমরা গোয়ার খবর হে ভাই সাহেব ফাটাইলা আমরা অনুমতি ছাড়া আমি তার একদিন কইছি ভাই সাহেব এক কাম কর তোর আর খামর দরকার নাই তুই আজকে আইন যাবালা তোর সপ্তাহ আটাইয়া তুই যাইতে কি কিতা কইছি আমি কাম না করলে খাইতাম কি তাতে তুই কিলা খাইবে না খাইবে তুই তো অন্য কানো খামো থাকি আমরা খামর মানুষ হনে লাগতো না তুই আজকে তোর বিদায় তুই যাইতে কি হয় আটটা ধরে বিদায় দেন না জানো আস্তা দুইটা দিমু কি মানে প্ল্যান করে দিমু এগুলো আমরা ব্যক্তিগত আমরা কথা বুঝি লিছি তুমি আমরার গরবে যা লাগাই লইছো ভাই সাহেবর টুটমু কৌটার লাগি তুমি ভাই সাহেবরে অকল খবর পৌঁছাও ইটা মনে করো না আমরা আপনি উঠছি না সব তো জানি লিছি ওখানে আর কোনো মাত নাই তুমি যাইতে কি আল্লাহর দোয়াই পাইছে আমি লন্ডনে পাইছে বলে কুচু মা তো হয় না এবারে এরে হুন কসম করে বেই মানে আমরা বনাইলা তো তুই আমরা বাড়িতে বলাই আবাইছলে কত উকনা আসলে খাইয়া হইয়া কি না দোষ নুদোষ হইছো ভাই সাহেব নকয় আমরা ঘরের খবর কথা দে আর ভাই সাহেব লুকাই লুকাই তার অ্যাকাউন্টে টাকা দে ডাক্তার তো বাজারে গিয়ে তো নাই হয়ে যায় তো নাই যাই কেন বুঝছি আর কোনো মাত না তুই আজকে যাইতে কি আর কোনো খামর দরকার না তোর হলতা আটা আইও মই গাটুটুলি আরে বাবা থান বাগো তোমরা বাগান ইতা মানুষ রাখা কোনো দরকার না না চলতে করে বাড়ি যা হবিস কেন এক সেকেন্ড কেন বইস্তা কিতাবাস পুরাই অনেক গাড়ি দূরিত নাইনি না চাচা গাড়ি যে আগর লাগান বুঝি নাই এটা মানুষ না এটা সিএনজি খাইলিছে ইলান বেকার তুমি চলবাই গেলা আমরা ও তো আল্লাহ চালা কোনো সুরত চালাইলে আর বই নগিও দিলে মাঝে মাঝে আর ওলা চলি যায় আর চাচি দান কতটা পাইলে কইবা বেশি পাইছি না রে ফুল আর 10 টাকা পাইছি আমি নিয়ত করলেছি আর আগামী বছর তাকিয়া আমি আর এটা খেয়ে তো থরাইতাম না এটা মানুষ মিলে না খামো এটা খেয়ে করতো কোসাই ঠিক আছে দাদি খেত করিয়া অকন খামনা করত দিয়া সারবার দিয়া এটা বুঝাই যায় না এটা কি যাতে দান লওয়াত লাভ ঠিকও কইছ রে বাবা আগামী বছর তাকে এটা খেয়ে তো থরাইতাম না এই বাকি দোয়াত লাভ আছে এটা খেয়ে করতো মই ডক আছে কিতা বেটি দরকার আছে ডক কিতা বিষয় কইলা ইরান গেছে মইছি পুরো কলকাতা মাথা যাই না যেন আমার কাছে মনে হয় কিটা জানা এরা মনে হয় বাইসাপুর হইয়া আপনার কাছ থেকে সকল কথা হইয়া বাইসাপুরে কিমান ফোন দিয়া হইব আপনার সকল কথা মাথা যাই না যেন বুঝছেন বুঝছি ঠিকও কইছো তুমি ঠিক কাম করি তার লগে বালা বুড়া মাতিয়া তার বিদায় দিলে হয় হয় আমি তো একবার গণ হই না যেন আওয়ার লাগে যেটা সমস্যা হইলো তাস মারি নদুর বাড়ি আইব বুঝছেন না বাদে ইটা না এটা বাহানা দরিয়াও নাই আইয়া দেখা গেছে সকলটা আপনার কাছ থেকে লইয়া আপনি তো সহজ সরল মানুষ সকলটা কই দেন মন করিয়া এখান তো তারা বুঝেন না আপনারও সহজ সরলতার সুযোগ লইয়া সকলটা বাইসা ওটা কিমান লাগায় আপনার ওনার তারা সিস্টেম করে বিদায় করে দিল আচ্ছা ঠিক আছে আমি তার বিদায় দিই কিরা কথা দাদি কোনো সমস্যা নেই না রে বা তেমন কোনো সমস্যা নাই আবার বড় সমস্যা আমার বোন পুতর বউ হাতে করে ঘর ফেটের মধ্যে সিমসিমাইয়া বেদনা করে কইসলাম কি তাই লিয়া ডাক্তারের কাছে যাওয়া লাগবো তুমি তাই আর দিন আই গেবা বইয়া মাতি মনে এখন তোমার সময় নাই আচ্ছা আচ্ছা তাই রাম দেব যা তুই রঘুর কাছে লইয়া যাও কেন কান্দার আছে আচ্ছা বুঝছেন আর হে বলুন দেয়নি ও দে তো আমরা যাই আচ্ছা আইও দাদা শুনো গো মাই তোমারে আনছিলাম আমি গড় শান্তির লাগি ওখান থেকে আমি অশান্তির মূলে তুমি তোমারে বড় মায়া করি গো মাই আমি গড় আনছিলাম কিন্তু তুমি মায়া দামা মারি দিছো না এক কাম করো তুমি তোমার বাপর বাড়ি যাও কি আমার ফুয়ারে আমি জেলান পারি অলান বুঝ দিমু নে ওখানে বইজি খুব সুন্দর একটা সিদ্ধান্ত আপনি নিয়েছেন ভাবি এক কাম করুক আপনি যাও কি আপনার বাপর বাড়ি এখানে দেখেন আপনার কোনো দরকার নাই আপনি আপনার লগে আসেন আমি আপনার কতটুকু বুঝাই কইলাম আপনার যেখানে আসেন ওখানে বুঝি বললো না আপনি এটা না করলে আমরা না করি না করে কথা হিসেবে জানাই দিলাই ঠিক আছে ভাই সাহেব দাদা আপনার চেয়ে আপনার আপন টাকার মতো আপনার জামাই এক কাম করুক আপনার বাপের বাড়ি যাও গে ভাই সাহেব দাদা আমার কথা মাতুক কিনা বলতে জানিস না ভাই সাহেব ফোন দিলে আপনি বুঝতে ভাই সাহেব তো পাইছা তো আমরা কইব ফুয়া পেটো লইলা মই ওনে ফুয়ার উলি তইয়া ওই খাই দিকে আনি বহুত উলি উলো ও আর একটা কথা কই আপনি বেজার হইবা না আমি তাইনের অনুমতি ছাড়া করতে গেলে এখন বাড়ি মাই
দেখছো নি বইছি দেখছো নি নিচে গেছিলাম হ্যাঁ গাড়ি কিছু বেঁধে জোর গাড়ি বইতাছ না ও কথা তুমি কিলাম কইলা গো হি আমি ফুয়া পেকা লইছি আমার ফুয়া আমার কথা শুনবো তোমার কথা শুনবো নি আমার ফুয়া তোমার কইতো এর বাদে তুমি তোমার বাপর বাড়ি দিতাই এটা কোন জাতি মাত মাতো তুমি আমি তোমার জায়গা কইছো ওখানে নো তুমি তোমার বাপর বাড়ি যাও তোমার ইতালিয়া চিন্তা করা লাগতো না আমরা পয়সা আমরা বুঝ দিব না তুমি তোমার কথা আটাও আটাই তোমার বাবাইকে খবর দাও তারাই আনে তোমার ওখানে আমার কথা তুমি উঠে যাও ও ভাই সাহেবের যদি আপনার ফোন কইলা যদি তাইদের বুলফতি টাইম থাকে তো অবশ্যই হইবা কিছু ঠিক আছে আমরা কইব আমরা কইব আর ভাই সাহেব যদি বেশি পাগল হই যায় আমরা তো বিয়ার আমার ঘরে সমস্যা আমরা বাদ তুমি বলে ই আমরা বুঝতে পারছি না আপনার কথা কাফড় করে দাও আপনার এটা খবর দুকা নাকি তা হইন মই ও কাই গালে আপনার লইয়া দিতে যাও কবা বিবুটুকা উঠেকে খাফর করে আপনার কোনো খবর দিবা রাইট মাই নাই সেরা ছবি দেখে দেখছো বুঝাতে কিচ্ছু ছিল না না আগে তো মনে করছিলাম না যে খামলা গুয়া কি খবর মনে দেখি না তাই আমরা দেশ তুমি কোনার ভাড়া দিলা আমি কোনার ভাড়া দিলা সকল খবর হইতে হইতে জানো এই খবরগুলা খেয়ে বা খবর এগুলো তো বিদা করলাম ওখানে আমরা বুঝিনি এই খবরটা তাই ফাইন দিলা দেশ পিতা কোটে না কোটে সবটা তাই জানো সবটা জানো ও তো তাদের বহুত হেন্ড হইতো ভাই বে হইতা ওখান থেকে সারিলে হরাইলে আমরা বাড়তে গিয়ে দেখো দেখো আর কোন যাবে না হইতা না ওখানে মই যে কাম করো তোমার তো লইয়া ডাক্তারও যাইতাম টেস্ট দিছে না ভাই সাহেবরে ফোন করিয়া কইও যে তোমার টাকা লাগবো 50,000 টাকা ও টাকা বুন দিলে তোমার লেখুন ডাক্তার কইছে আর ওখান কথা আপনি ভাই সাহেব ওখান কইতে না বাপি যে আপনার একজনের সেবা যত্ন করেন না আমি যদি এই কথা থাকতাম না তাইলে আপনার যে কি অবস্থা হইলো না আপনি তো বেমার হয়ে পড়িয়া ডাক্তার আর ওইটা লাগবে না আপনি তো শিখাইলো না রুমর মাঝে তো জানা দিয়া ওইটা এটা তো ঠিক এটা হতে পারে তোরা ভাই সাহেব আপনি লাগি মা ভাই সাহেব মন করবো তাই তো বিয়া করছুন কিতা লাগে আপনার সেবা যত্ন করা লাগে ও আপনাদের আন্দোলন সময় বইতা বা কইলো না ও কথা উন্দা না আমি সামলাই আপনারও আমি সামলাই ওখানে তা কিছু কইন না ভাই ওখানে তো মই যে ভাই সাহেব কইবা আমরা যদি থাকতাম না জানি তে তো মই ইয়াটা মই যদি একটা স্টক করে পড়ে রইলা এটা তো আমরা খবরও কইতাম অবশ্যই এরে মই যে ওখানে কইবা আমার কথা কইবা আমার নাম কইবা যে বদরের বউই আমার সামলায় রাখেন যে ফুল তোর বউ আমার কিচ্ছু বলে আপনি আটা করে ফোকাস আমি আপনার ওষুধ পানি দেতা দেতা কথা সম্ভবত দেই না বাপি এই কয়বার আপনার কথা দেই হ্যাঁ এটা তো মই যে ভালো করে দাও আর কথা ওই যে হিসাবে ডাক্তারের কথা কইছে ভাই সাহেব ওখানে ভালো করে বুঝতে কইবা আগের কিচ্ছু নাই ও কথা বাংলাদেশ যখন দাম টেস্ট মই সেটা লাখ লাখ টাকার বিষয় আছে কে কইছে 1 লাখ 1.5 লাখ লাগতো না এইটা কইলে দিবা মই ডাক্তারের কথা কইলে আবার খালি পয়সা আর টাকা পয়সা যেতেও দিলা তো খালি মই না ওখানে মই লই কইও আর মই যে তুমি কোনো চিন্তা করো না আমরা তোমার আপন মানুষ আমরা তো আছি খেয়ে আইবো তাহলে তুমি চিন্তা করো ঠিক আছে নেবে আচ্ছা আমি কতদিন লাগে না পয়সা আমি তো দিতাম দুবাই দিতাম যে আগে দুবাই যাইতে দে আচ্ছা তাহলে আর কি সমস্যা না তুই যাওয়ার যদি ইচ্ছে যাইতে খুব বেশি অসুবিধা হইলে আমার ফোন দিও ফোন তো আমি নাই অসুবিধা আমরা চাইলাম কি তার সকল মিলে একবার আমরা বিদেশ যাই তো খালি কদিন বাদে বাদে অন্য যাও আমরা তো নেও না আমরা লেলে যাই আবার মই জুইছি সব মই জলে মাত্র যাই কি দেয় এবার ডাক্তার যাইয়া মই শরীর পুরা সত্যই যাও যদি এবার আমরা বিদেশে একটু মাঝে আই ডাক্তারে দেখাইলেমু আর বেড়াইও দেখি আই আচ্ছা যখন ভাই সাহেব গরু মাংস আসছে যে আজকে আপনি পার্টি আছে আচ্ছা সমস্যা নাই মনকে হইলে দাও তো দিছে বন্ধু বলে তো পার্টি ওয়ার দাদা তো যারা বাড়াই বাড়াই আইলো মানুষজন যে হারে আইন সার দুধ চিনি যত এবার পুরা একবার সব তো মই দিতে উল্টা বজই নাস্তা গাও মানে চা খাওয়া নিতা আচ্ছা তুমি এক কাম করো ভাবি নি গিয়া ফুসলে যে সাল খাব বিদায় করো যা মজি যা মজি যা যদি বেসারি যদি দেখো একটু সাইড না টেক কাই লাগা বেসারি কেউ টাকা তো কম দরকার করে যে আপনার কথা চলে না এই বাড়ি করে থাকতে পারতো না আম্মা শুনো আমি বুঝি লাইছি এই দুনিয়াতে আমার কোনো আপন নাই আমি খেউর গেছে আর মানুষ রইছি না গাদা হয়ে গেছে ইলান আর গাদা হইয়া থাকতাম চাই না আমি কত কষ্ট করিয়া বিদেশের মাটিত রুজি করিয়া টেকা কই তোমরা রে দিছি আরও টেকা তোমরা বেনালো ফেলাইছো খালি নিজের স্বার্থে ব্যবহার করছো আমার ভবিষ্যৎ লইয়া কেউ কোনো চিন্তা করছো না তুমি আপন মা হইয়াও না কোনো আম্মা আমার লগে আর কোনো যোগাযোগ করিও না আমিও আর কোনো যোগাযোগ করতাম না তোমার লগে আজকে থেকে আমার সব সম্পর্ক শেষ আমি আজ থেকে এতিম হয়ে গেলাম ইয়াল্লা কি তৈছে মুই কি হইছে মইজি আমার আমার বুয়াই আমার লগে সব সম্পর্ক শেষ করে লাইছে আর কোনো সম্পর্ক রাখতো না আমি আমার বুয়া হারাইলাম